ইসলাম হযরত খালিদ বিন ওয়ালিদকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি ঠিক করেছো। তাহলে বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়নে वाला নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করনে वाला যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পরিমাণে বেয়াদবি করে তাহলে সেই ব্যক্তি যদি ইসলাম থেকে বেরিয়ে যায় ওয়াজিবুল কতল হয়ে যায়। তাহলে আজ কোন মৌলবি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করে সে মুসলমান থাকবে? জোরে বলতে হবে মুসলমান থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু নামাজ দেখলে মুসলমান বলা যাবে না, রোজা দেখলে মুসলমান বলা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন, মুসলমান আর কাফিরের যুদ্ধ হয়, কাফির পরাজয় হয়ে যায়, মরে যায়, তাদের যে মালপত্র থাকে সেইগুলিকে মালে গনিমত বলা হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুসলমানদের জন্য সেটাকে হালাল করেছে। আমার আপনার নবী মুস্তাফা একদিন গনিমতের মাল বন্টন করছেন, যারা বদরি সাহাবী তাদেরকে তিনি 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে তিনি 1 হিস্সা দিচ্ছেন। এই বদরি সাহাবীকে কেন 2 হিস্সা দিচ্ছেন? যখন মাত্র 313 জন সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন হাজার কাফিরের বিপক্ষে, আল্লাহর নবী মুস্তাফা 313 জন সাহাবীকে বদরের যুদ্ধে উপস্থিত করে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে পৃথিবীতে তোমার ইবাদত হবে না, আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। ওই 313 জন সাহাবী নিজের হিম্মত দেখিয়ে হাজার কাফিরের সঙ্গে লড়াই করেছিলেন। আল্লাহ পাক তাদের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন। যদি ওই 313 জন সাহাবী বদরের যুদ্ধে লড়াই না করতেন ইসলাম এতদূর পর্যন্ত আসতো না, গোটা আরবে ইসলাম প্রচার হতো না। এই জন্য পৃথিবীর মুসলমান বদরি সাহাবীকে আমার আপনার নবী 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। ঈমানদার বলুন আমার নবী বন্টনটা ঠিক করছেন না ভুল করছেন? জোরে বলেন। আমার নবী বন্টন করছেন ঠিক কিনা বেঠিক? বদরি সাহাবীকে 2 হিস্সা, অন্য সাহাবীকে 1 হিস্সা। নবী পাকের বন্টন করা মানে আল্লাহর বন্টন করা। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করলো। নবীর ইতাআতকে আল্লাহ নিজের ইতাআত বলছেন। আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, 40 জন কাফির তিনার ঘরকে ঘিরে আছে, আল্লাহর নবীকে কতল করে দাও। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবে তিনাকে শহীদ করে দাও। আল্লাহর নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, কাফিরের চোখে পর্দা হয়ে গেল। নবী পাক তার সামনে দিয়ে বেরিয়ে চলে আসলেন, তারা বুঝতে পারলো না। আল্লাহ পাক বলছেন, হাবিব হিজরতের রাতে তুমি যেই পাথর কাফিরের দিকে নিক্ষেপ করেছিলে ওটা তুমি নিক্ষেপ করনি, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। তো নবী পাকের পাথর ফেলাকে আল্লাহ নিজের পাথর ফেলা বলছে। তো নবী পাকের বন্টন করা এটা হচ্ছে আমার আল্লাহর বন্টন করা। তো নবী পাক বন্টন করছেন, নবী পাক বন্টন করছেন, সব খুশি। সাহাবায়ে কেরাম জানেন নবী পাক নিজের পক্ষ থেকে কিছু করেন না, আল্লাহ নবী ওটাই করেন যেটা আল্লাহ পাকের আদেশ হয়। এই পৃথিবীর মুসলমান বুখারী শরীফের হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, যখন কেউ বেশি ইবাদত করে, নফলি ইবাদত করে, আমার নিকট লাভ করে, আমি আল্লাহ তাকে বেলায়েত দান করি। আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার চোখ হয়ে যাওয়া, কান হয়ে যাওয়া মানে তিনি তা শুনতে পায় যেটা সাধারণ লোক শুনতে পায় না, তিনি তা দেখতে পায় যেটা সাধারণ লোক দেখতে পায় না, তিনি চলেন ওই দিকে যেই দিকে আল্লাহ চায়, কাজ করেন সেটাই হাতে যেটা আমার আল্লাহ চায়। তো একজন ওলির মধ্যে যদি আল্লাহ নিজের কন্ট্রোল করে নেয় তো আল্লাহর হুকুম ছাড়া সেই ওলি কিছু করে না, তো নবী পাকের কি শান হবে, নবী পাকের কি মাকাম হবে? আল্লাহ নবী বন্টন করছেন। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। মানে তার নিকটে আমার নবী বেইনসাফি করছেন। নাউজুবিল্লাহ হবে না? নবী আমার বন্টন করছেন,
একজন ব্যক্তি যার নাম হচ্ছে জুলখাইসরা, সেই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। আমার নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেল। এখন টাকা দিয়ে না, টাকা দিলে বক্তব্য হবে, একটু দাঁড়ান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জালিম, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, তোমরা যদি মহিলা জন্ম নিত সেই মেয়েকে তোমরা আপন হাতে জীবিত দাফন করে দিতে। আমি নবী পাক আসেনি, তোমরা নিজের পিতা মাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আমি নবী পাক আসেনি বিধবা মহিলাকে কলঙ্কিনী মনে করতে। আমি নবী পাক আসেনি জেনায় লিপ্ত হয়ে কাবা ঘরের ছাদের উপরে অহংকারের সহিত তোমরা এলান করতে আমি অমুক মহিলার সঙ্গে জেনা করে এসেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা মহিলাকে জীবিত পুঁতে দিতে, সেই মহিলার বিয়ে দিয়ে লালন পালন করে ইসলামিক রীতি রেওয়াজে বিয়ে দিয়ে দাও, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই বার্তা আমি নবী মুস্তাফা দিয়েছি। যেই মা বাপকে বাড়ি থেকে তাড়িয়ে দাও সেই মায়ের কদমে তোমার জান্নাত, এই বার্তা আমি নবী মুস্তাফা দিয়েছি। তোমরা সবাই নাইনসাফির সমুদ্রে ডুবেছিলে, আমি নবী মুস্তাফা এসে তোমাদেরকে হেদায়েতের চারাকের দিকে নিয়ে গেছি, হিদায়াতের আলোর দিকে নিয়ে গেছি। আর তুমি আমাকে বলছো হেদায়েত, ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন। আমি তো ইনসাফ শিখাতে এসেছি, ইনসাফকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে এসেছি। এটা কোথাকার ইনসাফ যে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ, আর তুমি পূজা করছো গিয়ে লাত মানাতে? এটা ইনসাফ নয়। ইনসাফ হলো এটা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর ইবাদত করবে, এটাই সবচাইতে বড় ইনসাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। হযরতে ওমর ফারুক মজলিসে বসে আছেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি তার গর্দান উড়িয়ে দিব। হযরত ওমর ফারুক যখন এই কথা বললেন জুলখাইসরা নবীর দিকে পিট করে যেতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বলছেন ওমর একে চিনে নাও, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে, তার নামাজের সামনে ওমর তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু কোরআন হলকের নিচে নামবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে তারা এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই পৃথিবীর মুসলমান ওই লোকটা কে ছিল? ওই লোকটা নবী পাকের পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়তো, আল্লাহর নবীর সঙ্গে কাবার তাওয়াফ করে হজ করত, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত। মুহাদ্দিসে কেরাম লিখছেন এক রাতে জুলখাইসরা 300 রাকাত নফলি নামাজ পড়তো। নামাজ সারা রাত্রি পড়ার জন্য তার পাগুলো শুরু হয়ে গেছিলেন। এই ব্যক্তি নবীকে বলছেন হুজুর আপনি ইনসাফ করেন। আল্লাহর নবী বললেন নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। আর এতে শেষ হবে না, এর নাসল থেকে কিয়ামত পর্যন্ত এর মতন লোক থাকবে, নামাজ খুব থাকবে, রোজা খুব থাকবে, কিন্তু মুসলমান থাকবে না। জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা সব আছে, কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে, মুসলমান কেন থাকবে না? এটাই মুহাদ্দিসে কেরাম বুঝিয়েছেন। নামাজ রোজা সব থাকবে, তার অন্তরে মুস্তাফার আদব থাকবে না, নবী পাকের মহব্বত থাকবে না, নবী পাকের সম্মান থাকবে না। যদি নবীর সম্মান না থাকে, কোটি কোটি বছরের ইবাদত থাকে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। মুসলমান ওই ব্যক্তি হবে যার অন্তরে সবার আগে মুস্তাফা জানে রহমতের মহব্বত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যারা নবী পাকের বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরাম তাকে হত্যা করেছেন সামান্য বেয়াদবির জন্য। সামান্য বেয়াদবির জন্য একজন ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়তো, আসে নিয়াত করতো যে এই আয়াতে আল্লাহ পাক তার নবীকে ধমক দিয়েছেন। হযরত ওমর ফারুকের কানে খবর গেল, তিনি সঙ্গে সঙ্গে ওই ইমামকে ডেকে কতল করে দিলেন। কোন রাস্তা নাই, ইসলামের শাস্তি হচ্ছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু,
যদি কোনো ব্যক্তি নবীর বেয়াদবি করে তাকে কতল করা হোক, তাকে হত্যা করে দাও। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন যেখানে নবী পাকের বেয়াদবি করবে ওই জায়গাতেই কতল করো, এক চুল এদিক ওদিক আসতে দিও না। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো যদি কোনো ব্যক্তির সামনে কেউ নবী পাকের বেয়াদবি করে সেই মুসলমান কি করবে? ইমাম মালিক বলছেন তাকে কতল করবে। যদি কতল না করতে পারে ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে। তবে পৃথিবীর মুসলমান, এটা হচ্ছে ইসলামিক বার্তা, এটা হচ্ছে ইসলামিক বার্তা। তবে যেখানে ইসলামিক শাসন আছে সেখানে বার্তার প্রতি আমল করা হবে। ভারতবর্ষে তার আইনি ব্যবস্থা নিতে হবে, সংবিধান অনুযায়ী তার নামে কেস করতে হবে, তার নামে আপনার এফআইআর দায়ের করতে হবে। কিন্তু আপনাকে এটা বলতে চাই যে আমরা তো কাউকে কতল করতে পারি না, কিন্তু যারা নবী পাকের বেয়াদব যদি তার সাথে সম্পর্ক রাখে, তার সাথে যদি উঠা বসা করি, তার সাথে সালাম কালাম করে তাকে যদি আমরা মুসলমান মনে করি, তাহলে চিন্তা করেন আপনার ঈমানের কি অবস্থা হবে। আপনি কবরে গিয়ে কি জবাব দিবেন, হাসরে গিয়ে কি জবাব দিবেন? আল্লাহ বলেছেন যদিও ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, 5 ওয়াক্তের নামাজ পড়ার পর তোমার জন্মদাতা বাপ যদি আমার নবীর বিপক্ষে কিছু বলে বা তাদের কাতারে যায় যারা আল্লাহ আল্লাহ রাসূলের গুস্তাখ কুফরকে পছন্দ করে, আল্লাহ বলেন তোমার আপন বাপের সাথেও সম্পর্ক রাখা চলবে না, আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখা চলবে না। এই পৃথিবীর মুসলমান একজন মুনাফিক, আমার আপনার নবীর যুগে একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। নবী বলছেন তোমার উটনি অমুক জায়গাতে আছে। একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উটনি ওখানে আছে, মুহাম্মদ তো গায়েব জানে না। আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাকুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই কথা বলেছো, সে বলবে আমি তো মজাক করছিলাম, আমি তো ঠাট্টা করছিলাম। আল্লাহ পাক বলছেন আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করো, লা তাহতাজিরু, বাহানা করিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বের প্রতি আঙুল তোলার কারণে কাফির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যে নবী পাকের পিছে নামাজ পড়ছে আল্লাহর নবীর বেয়াদবি করার কারণে কাফির হয়ে গেছে। আজকে সৌদির হারাম টাকায় মসজিদ তৈরি করে কেউ যদি নামাজ পড়ে বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর ওসিলা চলবে না, নবীর বাপ মা জাহান্নামী, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী আল্লাহর সামনে চামার চাইতে নোংরা, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী কবরে মরে আছে। খোদার কসম খেয়ে বলি আবু জেহেলের মধ্যে আর তাদের মধ্যে কাফির হওয়াতে কোনো তফাৎ থাকতে পারে না। যতই কালমা পড়ো, কেউ কলমা পড়ে যদি নবীর বেয়াদবি করে ও তো আরো পাকা কাফির, হচ্ছে মুনাফিক। আর নবী পাক বলেছেন জাহান্নামের সবচাইতে নিচের তাবকাতে আল্লাহ পাক মুনাফিককে দিবেন। আর মনে রাখবেন পৃথিবীর মুসলমান, চুরি করার পর কেউ যদি তওবা করে, যার টাকা নিয়েছে তাকে যদি ঘুরিয়ে দিয়ে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কেউ যদি দারু পান করে নেয় 70 দিনে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কেউ যদি মূর্তির পূজা করে পরে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় আল্লাহ তার পূজা করা শিরকের মতো গুনাহকে ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর বেয়াদবি করে আল্লাহর বিধানে, সেই ব্যক্তি নবীর গুস্তাখি করার পর যদি কোটি কোটি বার তওবা করে, ইসলাম বলছে তার তওবা কবুল হবে না, শরীয়তে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে নবী মুস্তাফার আজমত, এর সম্মান আমার আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম নবী পাকের মহব্বতে জীবন দিয়েছে। আপনার আমার মতো লোককে দেখে কেউ যাবে না। এই পৃথিবীর মুসলমান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সৌন্দর্য দান করেছিলেন, তিনার চেহারাকে দেখে মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল মিশরে, বুঝতে পারেনি যে আমাদের আঙ্গুল ছুটে গেছে, এত সুন্দর চেহারা। আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছে হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, সর কাটাতে হে তেরে নাম পে মর্দানে আরব। হযরত ইউসুফ নবীর চেহারাকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছে, মুস্তাফার চেহারাকে দেখে আরবের যুবক মারদরা নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, খোদার কসম খেয়ে বলি, কেউ যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে বা ওই বেয়াদবদের কাতারে থাকে,
তো সে হাসরে তার সাথে উঠবে যে যার সাথে সম্পর্ক করবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী বলছেন, নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়েনি তারপর বলবো। নামাজ পড়ার পর নবী মুস্তাফা ডাক দিলেন, কে কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছিলেন? সেই সাহাবী হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবী পাক বলছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ, জানতে চাই। আল্লাহর নবী বলছেন, তুমি কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? জোগাড় কি করেছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। দয়ার নবী মুস্তাফা বলছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথে থাকবে। তাই পৃথিবীর মুসলমান আমরা ইসমাইল দেহলভির মতন কাফিরকে ভালোবাসি না, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির মতন ওলিকে মহব্বত করি। আমরা থানভীর মতন কাফিরকে ভালোবাসি না, ইমাম আহমদ রাজার মতন ওলিকে মহব্বত করি। আমরা ইয়াজিদকে ভালোবাসি না, হুসাইনকে ভালোবাসি, যাতে কিয়ামতের মাঠে ইয়াজিদের পিছনে নয়, ইমামে হুসাইনের পিছনে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য যে দুনিয়াতে যাকে মহব্বত করবে হাসরে তার সাথে থাকবে। আজকাল কিছু ঘুমটাওয়ালা শয়তান মৌলবি মার্কেটে বেরিয়েছে, বলছে শবে বরাতে রোজা রাখা যাবে না, ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, কে বলছে জানাজার পর দোয়া করা যাবে না, কে বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। যখন বসার কথা বলবে একটাও যারো সন্তানকে আর খুঁজে পাবে না, একটা শয়তানকে খুঁজে পাবেন না। এরা সব ইহুদিদের এজেন্ট। এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে শবে বরাতের রোজাকে অস্বীকার করবে, বিদআত প্রমাণ করবে, হারাম প্রমাণ করবে। এমন কোন মায়ের লালের জন্ম হয়নি মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত প্রমাণ করবে। এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে ফরজ নামাজের পর দোয়া করা হারাম প্রমাণ করবে। কোন মায়ের লালের হিম্মত হয়নি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের সামনে বসবে, এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কারণ পৃথিবীতে আল্লাহ এলান করে দিয়েছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন সত্যের মোকাবেলা বাতিলের সাথে হয়, বাতিল পরাজয় হয়, হক হামেশা জিতে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, যে মৌলবি বলছে শবে বরাতে রোজা রাখা যাবে না, ওয়াহাবি, আহলে হাদিস, দেওবন্দি, এরা তো মুসলমান নয়। এরা রোজা রাখলে কি আর নামাজ পড়লে কি? মনে রাখবেন, যার ঈমান নাই যতই নামাজ পড়ো জাহান্নামে যাবে। গোলাম আহমদ কাদিয়ানী তো নামাজ পড়ছিল, সে জাহান্নামী, নিজেকে নবী দাবি করেছিল। ইয়াজিদ তো নামাজ পড়তো, তার সৈনিকেরাও তো নামাজি ছিল। কারবালার মাটিতে 22,000 জামাত একদিকে আর 72কে নিয়ে ইমামে হুসেন জামাত করে প্রমাণ করে দিয়েছে যে জামাত দেখে সত্য মিথ্যার পরিচয় করা যাবে না, মুস্তাফার মুহাব্বত দেখে পরিচয় করা যাবে। ইয়াজিদ নিজের লস্করকে 3 দিন পর্যন্ত তার সৈনিকের জন্য মদিনাকে হালাল করে দিয়েছিল, যে তোমরা যা পারো তাই করো, আমি অনুমতি দিয়ে দিলাম। মদিনার ইসলামিক মহিলা মা বোনদের সঙ্গে জিনাতে লিপ্ত হয়ে ইয়াজিদি বাহিনীরা হাজারো মহিলাদেরকে জিনার মাধ্যমে গর্ভবতী করেছিল। নবী পাকের মসজিদে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে, উট বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল ইয়াজিদি সৈনিকেরা। ইয়াজিদের হুকুমে 3 দিন পর্যন্ত নামাজ হয়নি। সাঈদ ইবনে মুসাইয়িব নবী পাকের মেম্বারে তলাতে লুকিয়ে ছিলেন। তিনি বলছেন, আমি লুকিয়ে ছিলাম, যখন নামাজের টাইম হতো নবী মুস্তাফার কবর থেকে আজানের আওয়াজ আসতো, সুবহানাল্লাহ, আওয়াজ শুনে আমি নামাজ পড়তাম। তাই মুহাদ্দিসরা কেরাম বলছে, নবীগণ নিজের কবরে নামাজ আদায় করেন, বিনা আজানে নয়, আজান সহ নামাজ আদায় করেন। এই ইয়াজিদ কাবা ঘরের গেলাফে আগুন লাগিয়েছিল, সে দারু পান করে বেহুশ হয়ে যেত, নামাজ ছেড়ে দিত। এই ইয়াজিদ আপন মা বোনদের সঙ্গে বিয়ে করাকে বৈধ বলতো। এই পৃথিবীর মুসলমান আজ দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান মার্কেটে কিছু লোক বেরিয়েছে, মাথাতে ঘুমটা দিয়ে বেরিয়েছে, আর বিভিন্ন ডিজিটাল ভাবে বেরিয়ে ইসলামকে তারা মডেল বানাতে চায়, টাই প্যান্ট পরনেওয়ালা আংরেজি কুকুর বানাতে চায়। এই পৃথিবীর মুসলমান এরা এসে বলতে চায়, ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইয়াজিদ তো আমিরুল মুমিনিন ছিল, হুসেনেরও তো ভুল হতে পারে। চিন্তা করছেন যে ইয়াজিদের ভুল ছিল না? এই ওয়াহাবি মতবাদের লোক
আজ নাম আহলে হাদিস ইংরেজদের কাছ থেকে নাম নিয়েছে, আর এরা ইয়াজিদের নামে কিতাব লিখেছে। সাইয়্যিদনা আমিরুল মুমিনিন ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাউজুবিল্লাহ, একজন নাপাক, একজন চরিত্রহীন ব্যক্তির নামে তারা বলতে চায় ইয়াজিদের কোনো দোষ ছিল না, জান্নাতি ছিল, সে আমিরুল মুমিনিন ছিল। তোমার মতো আর আবু জেহেলের মতো যারা মুমিনের ডিফিনিশন করে তাদের আমির ইয়াজিদ হতে পারে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের শরীয়তকে মানে তারা ইয়াজিদকে আমির মনে করে না, ইমামে হুসাইনকে আমির মনে করে। ইয়াজিদের পক্ষে কিতাব লিখে দালালি করে। ইয়াজিদ যদি সত্য হয়, ইয়াজিদ তো মা বোনকে বিয়ে করা জায়েজ বলতো, তোমরা তোমাদের মা বোনকে বিয়ে করো। ইয়াজিদ তো জিনা করাকে হালাল করে দিয়েছিল, তোমরা কি হালাল মনে করবে? আমার আপনার নবী কি বলেছেন পৃথিবীর মুসলমান, যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে, যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। যারা ইয়াজিদকে মহব্বত করে কিয়ামতে ইয়াজিদের পক্ষে থাকবে, যারা হুসাইনকে মহব্বত করে কিয়ামতে হুসাইনের পক্ষে থাকবে। আর আপনাকে বলতে চাই ইয়াজিদ কোথায় যাবে, হুসাইন কোথায় যাবে? কিতাব খুলেন, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর নবী বলছেন আমার ইন্তিকালের পর খেলাফত ঠিকঠাক চলবে। হঠাৎ করে বানু উমাইয়া বংশের একজন ব্যক্তি হবে যে আমার সুন্নাতকে মিটাবে, দ্বীনকে ধ্বংস করবে। নবী পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ। ইয়াজিদ আমার সুন্নাতকে মিটাবে, আমার দ্বীনকে ধ্বংস করবে। নবী পাকের হাদিস থেকে বোঝা যায় মদিনা থেকে কারবালা ইমামে হুসেন কুরসির জন্য যায়নি, লালচের জন্য যায়নি, মুস্তাফার সুন্নাতকে বাঁচাতে গিয়েছেন, নবী পাকের দ্বীনকে বাঁচাতে গিয়েছেন। আর ইয়াজিদকে দুনিয়ার কুরসির দরকার ছিল না, নবী মুস্তাফা জান্নাতি সরদার বানিয়ে দিয়েছেন। নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হচ্ছে আমার হাসান আমার হুসাইন। আল্লাহ তো তাদেরকে জান্নাতের কুরসি দান করেছেন, জান্নাতের নেতা বানিয়েছেন। দুনিয়ার নেতাগিরির জন্য ইমামে হুসেন কারবালাতে যায়নি, ইয়াজিদের নাপাক হাত থেকে মুস্তাফার দ্বীনকে বাঁচার জন্য ইয়াজিদ নিজের গর্দানকে কাটিয়েছেন। এই পৃথিবীর মুসলমান যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি আপনি কারবালার প্রান্তরে থাকতেন তো হুসাইনের পক্ষে থাকতেন না ইয়াজিদের পক্ষে থাকতেন, আপনি বলবেন হুসাইনের পক্ষে থাকতাম। তো আজ যে ওয়াহাবি মতের লোক ইয়াজিদের পক্ষে দালালি করছে, আপনি আপনার ছেলের বিয়ে তার সঙ্গে কি করে দিচ্ছেন, আপনার মেয়ের বিয়ে কেমন করে তার সাথে দিচ্ছেন? আপনি কি রাসূল পাককে জবাব দিবেন না? খোদার কসম খেয়ে বলি পৃথিবীর কোন নামাজ, পৃথিবীর কোন হজ, কোন ইবাদত কিয়ামতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। খোদার কসম খেয়ে বলি উম্মতে মুসলিমাকে জান্নাত নবী মুস্তাফার সুপারিশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলিম শরীফ খুলেন, নবী পাক বলছেন কোন ব্যক্তির আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করে আমল করেন, আপনিও কি আপনার আমলের জন্য জান্নাতে যাবেন না? নবী বলছেন আমি আমার আমলের কারণে জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব তো খোদার রহমতে যাব। খোদার রহমত কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খোদার রহমত পাওয়া অসম্ভব যতক্ষণ পর্যন্ত না মুস্তাফার দরবারে যাবে। মুস্তাফার মাধ্যমে খোদার রহমত লাভ করতে হবে। এই ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী এক রোজা কিতাব, যে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম লামাযহাবী আহলে হাদিসদেরকে জন্ম দিয়েছে, ইসমাইল দেহলভী এক রোজা কিতাবের আপনার 13 পৃষ্ঠায় লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে নামাজের মধ্যে যদি জিনার শরণ আসে, নামাজের মধ্যে গাধার শরণ আসে, নামাজের মধ্যে যদি গরু ছাগলের শরণ আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না, এটা শিরকের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যখন তুমি নামাজে মুস্তাফাকে সালাম দিবে আগে নবী পাককে নিজের অন্তরে হাজির করো, তারপর মুস্তাফাকে সালাম করো। ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের
50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার বেশি করা যাবে না। এই ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান যে কিতাব ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়, তাদের ইসমাইল দেহলভী লিখছে আল্লাহর নবী আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা। এই ইসমাইল দেহলভী লিখেছে যেমন গ্রামের মধ্যে একজন চৌধুরী মণ্ডল গ্রামবাসীর নিকটে হয়, তেমনি উম্মতের নিকটে নবীর মর্যাদা এর চাইতে বেশি নয়। এই ইসমাইল দেহলভী লিখছে কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হবে। কিন্তু খোদার কুরআন আর নবী পাক বলছে যে কিয়ামতের মাঠে মুস্তাফা নিজের উম্মতের সুপারিশ করবে। এতগুলি তাওহীদ করার পর যারা বর্তমানে লা মাযহাবী, যেমন আমরা গৌসে আজমকে সম্মান করি, এরা ইসমাইল দেহলভীকে সম্মান করে। তো যারা নবীর গুস্তাখ, আল্লাহকে যে মিথ্যাবাদী লিখেছে তার সম্মান করবে। আর যে সারা দুনিয়াতে সর্বপ্রথম নজদের মাটিতে ওয়াহাবী মতবাদ জন্ম দিয়েছে, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তার কিতাব আমার কাছে আছে। তার কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। এই কিতাবের মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালাম শিরক করেছেন। নাউযুবিল্লাহ। ইসলামের আকীদা হচ্ছে নবীগণ নবুয়ত প্রকাশ্য করার পূর্বে, নবুয়ত প্রকাশ্য করার পর গুনাহ থেকে মাসুম থাকেন, পাক থাকেন, পবিত্র থাকেন। তাদের দ্বারা দিয়ে গুনাহ হওয়া অসম্ভব, কারণ আল্লাহ তাদেরকে পাঠাই মানুষের হেদায়েতের জন্য। এই আদম নবীর ব্যাপারে লিখছেন তিনিও নাকি শিরক করেছেন। তার যেই ব্যক্তি নবীর প্রতি শিরকের অপবাদ দিবে, মুসলমান কি করে থাকবে? এ বলছেন নবী মারমরে মাটির সাথে মিশে গেছেন। আমার নবী বলছেন মুসনাদে বাজারে সহিহ হাদিস, আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরে পাশ দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবী পাক বলছেন আমি মসজিদে আকসাতে হাজির হলাম, প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। যদি নবীগণ মরে মাটির সাথে মিশে যায় তারা নামাজ কি করে পড়ে? রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়া ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ জমিনের প্রতি হারাম করে দিয়েছেন, জমিন নবীদের শরীর খেতে পারে না। আল্লাহর নবীগণ কবরে জিন্দা, তারা নামাজ আদায়, তাদেরকে রিজিক দেওয়া হয়। সহিহ মুসলিমের হাদিস, নবী বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা। নবী বলছেন মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করছেন। ইমাম নবী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে লিখছে এই হাদিস প্রমাণ করে যে নবীগণ হজের মাসে কবর থেকে হজ করতে আসে, হজ করতে আসে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতুল বারির মধ্যে লিখছে যে আল্লাহর নবীকে অনেক বড় বড় ইমামরা ডাইরেক্ট দেখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাফিজুল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডে লিখছেন আল্লাহর নবী নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, জমিন আসমানে যেখানে চাই যেতে পারে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আলুসির মধ্যে লিখছেন আল্লাহর নবী সহশরীরে কবরে জিন্দা আছেন, আল্লাহর দেওয়া শক্তি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আরে হারামখোর বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। ইমাম কাজী আয়াজ আশ-শিফা কিতাবে লিখছেন গোটা দুনিয়ার মানুষ যদি মারা যায় 4 মাস 10 দিন ইদ্দাত পালন করার পর তার স্ত্রী কোথাও বিয়ে করতে পারবে, তার সম্পদ বন্টন হবে। ইমাম কাজী আয়াজ বলছেন নবীর স্ত্রীকে কিয়ামত পর্যন্ত বিয়ে করা হারাম, কারণ নবীগণ মরে শেষ হয় না। দুনিয়াতে যেমন জিন্দা ছিলেন নিজের কবরও তেমনই জিন্দা থাকে। নবীদের দরকার, নবীদের সম্পদ বন্টন করা হবে না, কারণ আল্লাহর নবীগণ মরে না, মরা মানুষের সম্পদ বন্টন করা হয়। নবীগণ তো জিন্দা আছেন, তাই তাদের সম্পদ সাদকা হবে, কিন্তু বন্টন হবে না, মিরাসে বন্টন হবে না। এই পৃথিবীর মুসলমান, কিন্তু এরা কি লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এদের বাংলাদেশের মৌলবি বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এদের মৌলবি বলছে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এদের মৌলবি বলছে নবী পাক বিভিন্ন জায়গাতে শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন। এদের মৌলবি বলছে নবী বলেছেন আয়
আয়েশা তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না, কিন্তু কোরআন হাদিস বলছে কিয়ামতের মাঠে বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কোন রিশতা কিয়ামতে টিকবে না। কিন্তু খোদার কসম কে বলি আমার নবী মুস্তাফা ওই কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, নবী মুস্তাফা নিজের উম্মতকে চিনতে পারবেন, নিজের প্রত্যেকটা উম্মতকে চিনতে পারবে। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি। নবী বলছেন এই কাউসার হচ্ছে জান্নাতের একটি হাউজ, এর পানি দুধের চাইতে বেশি সাদা আর এর পানি মধুর চাইতে বেশি মিষ্টি। কিয়ামতের মাঠে আমি মুস্তাফা জান্নাতি পেয়ালাতে করে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামতে তাকে দ্বিতীয়বার পিয়াস লাগবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের মাঠে আমার নবী ফেলফেল করে তাকিয়ে থাকবে, গুনার পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা। আল্লাহর কসম খেয়ে বলি একজন মুরতাদ কাফির ছাড়া এই কথা কেউ বলতে পারে না। নবী পাক বলছেন শাফাআতি ইয়া আহলিল কাবাইর মিন উম্মতি, নাসাইর সহিহ হাদিস। নবী পাক বলতেছেন কিয়ামতের মাঠে আমার বড় বড় পাপী উম্মতের সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। বুখারীতে হাদিস, নবী পাক বলছেন উম্মত প্রত্যেক নবীর দরবারে যাবে, তিনারা বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও, অন্য করের কাছে যাও। আর আমার নবী বলবেন আনা লাহা, আমি তো এই জন্য আছি, তোমরা আমার কাছে এসো। নবী পাক বলছেন বুখারীর হাদিস যে আমি সাজদাতে যাব, আল্লাহ তখন তাসবিহ শিখাবে, তাসবিহটি পাঠ করব। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তুমি মাথা তোলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের মাঠে নবী ওলি গস কুতুব পাপী গুনাহগার নেককার সবাই তাকিয়ে থাকবে আল্লাহকে রাজি করার জন্য। আমার আল্লাহ তাকিয়ে থাকবে মুস্তাফাকে রাজি করার জন্য। তাই বেরেলির আলা হযরত বলছে খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, কিন্তু আল্লাহ চাচ্ছেন আমি আমার মুস্তাফাকে রাজি করব। আল্লাহ বলবে হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তুমি যার সুপারিশ চাইবে তাকে বক্সে দেওয়া হবে। নবী পাক বলছেন তিরমিজিতে হাদিস যে আমার উম্মতের কিছু লোক হবে একটা গোষ্ঠীর সমতুল্য লোককে জান্নাতে নিয়ে যাবে, কিছু লোক হবে যারা এক জামাত লোককে জান্নাতে নিয়ে যাবে, কিছু লোক হবে একটা করে লোক সাথে জান্নাতে নিয়ে যাবে। নবী পাক বলছেন এই করে করে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ। যদি কিয়ামতের মাঠে নবী পাপী উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আম্বিয়া নবীগণ পর্যন্ত হযরতে রাসূল পাকের শাফাতের দিকে রাগিব হবেন। আর এই গাধা মৌলবি বলছে কাজ্জাবিন ইবলিস যে নবী ফেলফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। এই মানুষের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা আপনারা বিচার করেন। আর আপনি তাকে মেয়ে দিবেন, তার সাথে ছেলের বিয়ে দিবেন। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম বলে তা আপনি বলছেন ও তো নামাজ পড়ে, ওরাও তো কালমা পড়ে, ওদেরও তো মাদ্রাসা আছে। আর ইবলিস তো 90 কোটি বছর নামাজ পড়েছিল, আপনি কি ইবলিসকে মেয়ে দিয়ে দিবেন? গোলাম আহমদ কাদিয়ানী মান্যকারী নামাজ পড়ে, তাকে মেয়ে দিয়ে দিবেন? খোদার ইজ্জতের কসম কে বলি যেই ব্যক্তি বলবে তারাও নামাজ পড়ে আমরাও, তারাও মুসলমান আমরাও মুসলমান, ওই ব্যক্তি নিজেই মুসলমান নয়। আর একটা ফিরকা ওকে সুলহা কুল্লি বলে। নবী বলেছেন আমার উম্মতে 73টি ফিরকা হবে, সব জাহান্নামে যাবে, একটি জান্নাতে। আর আপনি যদি বলেন সবাই ঠিক, তাহলে নবীর কথা মানলেন না নিজের কথা মানলেন? আপনি নিজের কথা মেনে নবীর কথা ওভারটেক করে কি করে মুসলমান হবে? আর আমাদের মুসলিম সমাজের লোক টাকা আর চিকনা ছাড়া কিছুই বুঝে না। একটু চিকনা চাকনা আছে 10 টাকা ইনকাম করে, ওই ইহুদি না খ্রিস্টান কিছু দেখবে না, মেয়ের জন্য আসলে ভালো আছে দিয়ে, আর আকীদা কি তাকাবে না। আর মা আলেম না বললে বলবে এরা বলছে আর আমার বাপ দাদার কি আছে? যদি আপনার মেয়ে জাহান্নামে যায়, আপনি জাহান্নামে গেলে আমার বাপের কি আছে? আমার দায়িত্ব আছে আপনাকে বলা। যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, যাদের আকীদা নবীর ওসিলা শিরিক, যাদের আকীদা নবীকে যে সুপারিশকারী মনে করবে তারা আবু জেহেল চাইতে বড় কাফির। যারা বলছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, যাদের আকীদা নবী মাটির সাথে মিশে গেছে, যাদের আকীদা জিনার শরণ
বেশ্যাখানার স্মরণ নামাজ আসলে নামাজ হবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। যাদের আকীদা হচ্ছে নবী মুস্তাফা কিয়ামতে ফেলপার করে তাকিয়ে থাকবে, নিজের ঠিক থাকবে না, এরা মুসলমান হতে পারে না। এদের সাথে মুসলমানের বিয়ে দেওয়া হবে না। মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী বলছেন, যারা আমার সাহাবার সঙ্গে বুগজ রাখে তাদের সাথে উঠা বসা করিও না, তাদেরকে সালাম করিও না, তাদের সঙ্গে বিয়ে শাদী করিও না। নবী বলছেন তাদের জানাজা পড়িও না। যদি কারো মরে যায়, আল্লাহ নবী বলছেন মাটি দিতে যেও না, যদি আমার সাহাবীর বুগজ রাখে। তারা যারা আল্লাহকে মিথ্যা বলে লিখছেন আর নবীর বুগজ রাখছেন, এদের কি হবে? ইমাম কাজী আয়াজ শেফা শরীফে হাদিস নিয়ে এসেছেন, রাসূল পাক বলছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। আল্লাহর নবী বলছেন, যাদের আকীদা খারাপ তাদের সাথে উঠা বসা করিও না, সালাম কালাম করিও না, খাওয়া দাওয়া করিও না, ইন্তিকাল যদি করে যায় দেখতে যেও না, মাটি দিতে যেও না। রাসূল পাক বলছেন তাদের সাথে ওয়ালা তু নাকিহুম, নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী পর্যন্ত দিও না। আজকে আপনাদের এলাকার লোক, উত্তর দিনাজপুরের লোককে জিজ্ঞাসা করতে চাই, ধরেন আমি কোটিপতি ব্যক্তি, আমার ছেলে দেখতে সুন্দর, কোটিপতি ব্যক্তি, 2-3 জায়গায় আমার বাড়ি আছে, আর আমি যদি আপনার বাপ তুলে গালি দিই, তারপরে যদি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে আসি, দিবেন? সত্য কথা বলবেন? কথা বলেন, দিবেন? কেউ যদি বলে আপনার মায়ের বেয়াদবি করে, আপনি তার সাথে ছেলে মেয়ের বিয়ে দিবেন না। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবি করে রেখেছেন, আপনি মুনাফিকদের চক্রান্তে বলছেন, ওদের পাশে যদি 10 মিনিট বসেন তো মনে হবে এর চাইতে বড় মুসলমান পৃথিবীতে নাই। নবী পাক বলেছেন, নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, প্রকাশ্যে তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষ মনে করবে এরাই সবচেয়ে সত্যবাদী, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আজকে বলছে শবে বরাতে রোজা রাখা যাবে না, হয় না বাবা? যদি মুসলমান থাকতো এই কথা বলতো না। এরা বলছে ইসলামের শবে বরাত বলতে কোনো জিনিস নাই। ও যদি বাপের বেটা থাকে, একদিন ইটাহারের মাটিতে বসান দেখি, ওদের 1000 মৌলবি একদিকে থাকবে, আমি একাই একদিকে থাকবো। যদি মায়ের দুধ পান করে থাকে বসান, শবে বরাত নাই যদি প্রমাণ করতে আমি পেরেনি যে শবে বরাতের অস্তিত্ব আছে, সেই হাদিস দ্বারা যদি প্রমাণ করে দিই, ও বেটাকে তওবা করে কালমা পড়ে মুসলমান হতে হবে, ও জিন্দেগিতে বসবে না। আর যারা এদের অন্ধ ভক্তিগিরি করছে, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া কোন হাদিস আছে? তুই যে ঈদের দিন কামড়ে কামড়ে জিলাপি খাস আর সামাইয়ের ক্ষীর খাস, ওটা তোর বাপের কোন হাদিসে আছে? আনাসা বানাও, ভাপা বানাও, ঈদের দিন খিচুড়ি বানাও, সামাই বানাও, কোন হাদিসে আছে? বলছে হুজুর এটা আনন্দের দিন, তাই আনন্দ করে ভালো মন্দ খাই। তো শবে বরাতের দিন আমাদের জন্য আনন্দের দিন। কারণ নবী পাক বলেছেন, মুআজামুল কাবির তাবরানীতে হাদিস, মুআজামুল আওসাত তাবরানীতে হাদিস, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ হাদিস উল্লেখ করেছেন। আর এই হাদিসকে ওয়াহাবিদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহা প্রথম খণ্ডে উল্লেখ করে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম হাইসামি বলছেন রাওয়াহু তাবরানী ফিল কাবির রিজালুহু সহিহ। ইমাম তাবরানী নিজের কাবিরে হাদিস উল্লেখ করেছেন, এর সনদ হচ্ছে সহিহ। হযরতে মুআজ বিন জাবাল বলছেন, আল্লাহর নবী বলেছেন, শাবান মাসের মধ্যম রজনী অর্থাৎ শবে বরাতে আল্লাহ পাক নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন আর সারা রাত ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে সুপারিশ চাইবে, আমি তাকে বকশে দেব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। একমাত্র হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। এই মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। নবী বলছেন, এই রাতে আল্লাহ পাক বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। যারা রাত্রি জেগে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, আর এই জাহিলের বাচ্চা বলছে শবে বরাতের অস্তিত্ব নাই, এ খ্রিস্টানের কলমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান বলছেন। নবী পাকের হাদিসকে কি করে অস্বীকার করতে পারে? আল্লাহর নবী বলছেন, ইবনে মাজাহতে হাদিস, সহিহ ইবনে হিব্বানে হাদিস, সহিহুল ঈমান ইমাম বাইহাকি হাদিস এনেছেন। আল্লাহর নবী বলছেন, যখন মধ্যম শাবানের রাত শবে বরাত চলে আসবে, আল্লাহর নবী বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রি বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। রাত্রি বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। রাসূল পাক বলছেন, সহিহুল ঈমানের হাদিস, মা আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে
ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তেকাল করেছেন। আয়েশা নবী পাককে টাচ করলেন, তো আল্লাহ নবী হিললেন, বুঝতে পারলেন না নবী ইবাদতে আছে। নামাজ কমপ্লিট করে এ বেটা চল বন্ধ কর, বন্ধ কর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি কি মনে করো আমি তোমার হক মারবো? তুমি কি মনে করো আমি তোমাদের হক মারবো? আজকে কোন রাত জানো? এই রাত্রি হচ্ছে মধ্যম শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করে, আর নিজের বান্দা হিংসুক এবং মুশরিক ছাড়া নিজের বান্দার সমস্ত গুনাহ আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই রাতকে কেন শবে বরাত বলা হয়? এই রাত্রিকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, পরিত্রাণের রাত, মুক্তির রাত। এই রাত্রিতে আল্লাহ পাক গুনাহ থেকে মানুষকে মুক্তি দান করে, তাই এই রাতকে লাইলাতুল বারাত বলা হয়। আজকাল কিছু মার্কেটে জাহিল বেরিয়েছে, বলছে শবে বরাতের যদি অস্তিত্ব থাকতো তো শবে বরাত কুরআন পাকে থাকতো। ও গাধার বেটাকে বলেন কুরআন হলো আরবি আর শবে বরাত হলো ফারসি। তো তুমি যদি আরবি কিতাবে ফারসি কথা খুঁজো তো তোমার মতো দাজ্জাল কানার কে হবে? নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, ওদের একজন ও বলছে কুরআন পাকে কোথায় শবে বরাত আছে? আমি সারা পৃথিবীর নামাজ হাবিকে চ্যালেঞ্জ করতে চাই, কুরআন পাকের মধ্যে নামাজ শব্দ দেখিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কুরআন পাকে রোজা শব্দ দেখিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আর জোহরের 4 রাকাত ফরজ, ইশাতে 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আর ইশাতে 3 রাকাত বেতর ওয়াজিব। এটা কুরআন পাক থেকে দেখিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার নিয়ে নিও। আর বাপ পর্যন্ত দেখাতে পারবে না, বলে হুজুর এগুলো হাদিসে আছে। তো তুমি কেন বললে যে কুরআন পাকে শবে বরাত আছে কি নাই? কুরআন পাকে শবে বরাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। কি বলা হয়েছে? মুবারক রাত, পবিত্র রাত বলা হয়েছে। আর এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে, তাই এই রাত্রিকে লাইলাতুল বারাত, ফারসিতে বলে শবে বরাত। এটা সাহাবায়ে কেরাম বলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মধ্যম শাবানের রাত হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উম্মাতুল কারির মধ্যে বলতেছে যে শবে বরাতের মধ্যম রাত হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ শবে বরাত। ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাব মিশকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখতেছে যে মধ্যম শাবানের রাত হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ শবে বরাত। লামাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী তোফাতুল আহওয়াজিতে এই রাতে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত বলেছেন। লামাযহাবি আহলে হাদিসের ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে এই রাতকে শবে বরাত বলা হয়েছে। লামাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই রাত্রিকে শবে বরাত বলা হয়েছে। এই গাধার বাটা কুরআন তো পড়তে জানে না, নিজের বাপ দাদার কিতাব পর্যন্ত বলে যে ওদের ইমামরা শবে বরাত লিখে রেখেছে। আর চমৎকার বিষয় হচ্ছে লামাযহাবিদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে যে শবে বরাত का रोजा रखना अफजल है, শবে বরাতে রোজা রাখা উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। তাদের ইমাম আব্দুল কাদের হাসারি